আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। দেখেন তো কি সুন্দর করে লাউয়ের তরকারি রান্না করেছি। আসলে এই মাসে এই সিজনে কিন্তু এই ১ম লাউ রান্না করলাম। কারণ লাউটা ওইভাবে পছন্দ না। কিন্তু এই রোজা থেকে মনে চায় না কোনো কিছুই খেতে। তো ছোট ছেলেটা বলতেছে যে, "আম্মু লাউ দিয়ে, শোল মাছ দিয়ে, টমেটো দিয়ে রান্না করো।" পরে ওই কিন্তু লাউ কিনে নিয়ে আসছে বাজার থেকে। বাজার বলতে আমাদের এখানে হাট আছে, হাট থেকে কিনে নিয়ে আসছে। এনেই বলতেছে যে, "আম্মু কিনে নিয়ে আসছি, জানি না কেমন হবে।" আমিও ভয়, ভয় করে রান্না করতেছি। অনেক লাউ আছে, সেদ্ধ হয় না। তারপরে হচ্ছে ওই আঠা, আঠা হয় না। ওইগুলা কিন্তু এমনিই লাউ পছন্দ না, আর ওইগুলা তো মোটেই পছন্দ না। তো মাশাআল্লাহ লাউটা কিনে নিয়ে আসছে আমার ছোট ছেলে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হইছে কিন্তু। একদম আঠা, আঠা ঘন, ঘন তরকারি হইছে। আসলে লাউয়ের তরকারি যদি আঠা, আঠা ঘন, ঘন না হয়, অনেক লাউ আছে একদিকে পানি থাকে, একদিকে মাছ থাকে, একদিকে ঝোল থাকে। ওগুলা তো মনে হয় কি ৭ দিন না খেয়ে থাকলেও ওই লাউগুলার তরকারি দিয়ে ভাত খেতে পারব না। আমি এমনিতেই সবসময় একটু বরাবর মানে একটু বাছাখোঁটা করেই আমি খাই। তো এইখানে দেখেন শোল মাছগুলো কিন্তু অনেক বড়, বড়। তো কি সুন্দর জিলাপির মতো কিন্তু প্যাঁচ দিয়ে, দিয়ে হয়ে গেছে। মাঝখান দিয়ে কেটে ফেললে মাছগুলা ঠিক মতো হতো। অনেক বড়, বড় রাখা হইছে। আমার আবার ছোট মাছ, গোশ এগুলা কিন্তু আমার কখনোই পছন্দ না। সবসময় কিন্তু বড়, বড়টা আমার পছন্দ। ওই যা অভ্যাস তাই হয়ে যায়। হাজার চেষ্টা করলেও হয় না। এখানে হচ্ছে দেশি মাগুর মাছ দিয়ে, একটা আলু দিয়ে, কুমড়া বড়ি দিয়ে রান্না করে অর্ধেক রান্না করে রেখে